আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো ডিম আর আলু দিয়ে হেভি মজার একটা বিকেলে নাস্তার রেসিপি। আপনাদের কাছে যদি ডিম আর আলু থাকে তাহলে খুব সহজে ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তার রেসিপিটা, আর গরম গরম পরিবেশন করতে পারেন চায়ের সাথে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে 2টা আলু আমি চামড়া ছিলে নিয়ে নিয়েছি। এবার আলু 2টা আমি একটু চিকন করে কেটে নিব। এর জন্য একটা কাটার দিয়ে আমি কাটবো, আর কাটার দিয়ে কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে কাটারের ব্লেডটা হাতে না লাগে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে আলু ভিজিয়ে রাখবো যাতে করে আলুর কষ্টটা দূর হয়। এভাবে পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো। ভিজে রাখলে আলুর কষ্টটা কিন্তু ছেড়ে যায়, আলুতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট থাকে। এবার এক সাইডে রেখে দিলাম ভিজেই, আর অন্যদিকে আমি একটা বাইরেক্স নিয়ে নিলাম ডিম মিশ্রণ করার জন্য, আর এতে আমি দিয়ে দিব বড় সাইজের 3টা ডিম। আপনারা চাইলে এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। আমি এখানে 3টা ডিম নিলাম, আর একটা হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে ডিমগুলো আমি একটু পেটে নিয়ে নিব। ডিমগুলো পেটে নিয়ে নিলাম, তারপর আমি এতে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের চিকন চিকন করে কুচি করে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু জাল কম, হাইব্রিড কাঁচামরিচ। আপনারা জালটা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচ পাউডার। এবার আমি আবার একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। ডিমের মিশ্রণটা পেঁয়াজ এবং ধনিয়া পাতার সাথে ভালো করে একটু মিক্স করে নিয়ে নিলাম। তারপরে আমি অন্য একটা খালি বাইরেক্স নিয়ে নিলাম, আর আলুগুলা পানি ঝরিয়ে ধুয়ে ভালো করে নিয়ে নিছি। এবার প্রথমে আমি আলুগুলা নিয়ে নিব, আর আলু নিয়ে দেখুন কেমন জলজল চিকন আলু নিয়ে আলুর মাঝে আমি এবার ডিমের মিশ্রণটা ঢেলে দিব। তারপর আমি একটু মিক্স করে নিব চামচ দিয়ে। এখানে কিন্তু হাত দিয়ে মিক্স করলে মিক্সটা ভালো হয়, আপনারা হাত দিয়ে মিক্স করে নিতে পারেন। যাই হোক, আমি একটু চামচ দিয়ে মিক্স করে নিলাম, আর আমি এবার অ্যাড করব এতে 3 টেবিল চামচের মতো হবে চাউলের গুঁড়া। আমি চাউলের গুঁড়াটা ব্লেন্ডার করে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবার একটু ভালো করে মিক্স করে নিব ডিমের মিশ্রণটা, যাতে আলুর সাথে ভালো করে পুরো ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স হয়। এইভাবে ভালো করে একটু মিক্স করে নিয়ে নিলাম। মিক্স করে নিয়ে আমি চলে যাব চুলায় একটা প্যানে আমি দিয়ে দিব সামান্য একটু তেল, আর তেলটা যখন গরম হবে, তেলটা গরম হওয়ার পরে আমি আলু ডিমের মিশ্রণটা দিয়ে দিব। প্রথমে অর্ধেকটা আলু ডিমের মিশ্রণ নিচের সাইডে দিব, অর্ধেকটা দেওয়ার পরে বাকি অর্ধেকটা আমি উপরে দিব। মাঝখানে আমি চিজ দিব, আর আমি এখানে মোজারেলা চিজ দিছি। আপনারা চাইলে যে কোনো রকমের চিজটা দিয়ে দিতে পারেন। নিচে অর্ধেকটা দিয়ে আমি একটু ভালো করে সেট করে নিয়ে নিলাম, সমান করে সেট করে নেওয়ার পরে এখানে 120 গ্রামের মতো হবে আমি মোজারেলা চিজ একটু স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। আপনারা এখানে স্লাইস করে না কেটে এটারে আপনারা গ্রেট করে নিতে পারেন। আমি স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। যাই হোক, একই কথা। এবার প্রথমে চিজগুলা মাঝখানে বিছিয়ে দিয়ে বাকি ডিমের আর আলুর মিশ্রণটা উপরে অর্ধেকটা বাকি অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেকটা উপরে দিয়ে সমান করে আমি এভাবে একটু সেট করে নিয়ে নিব, যাতে পুরোটা সমান করে এটা কভার হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে প্রথমে 10 মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। নিচের সাইডটা আমার অলরেডি হয়ে গেছে, দেখুন নিচের সাইডটা অলরেডি হয়ে গেছে। আমি এটা উল্টে দিব, আর চামচ দিয়ে উল্টে যাবে না, তাহলে ভেঙে যাবে। এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম, আর এইভাবে প্রথমে প্লেটে ঢেলে নিয়ে নিলাম। প্লেট দিয়ে উল্টাইলে কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যায়, ভাঙে না। দেখুন নিচের সাইডটা কেমন সুন্দর কালার আসছে, পিজার মতন দেখতে। এবার আমি প্যানে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি উল্টিয়ে আবার এইভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নিচের সাইডটাও একইভাবে মিডিয়াম হাইটে রেখে 10 থেকে 12 মিনিটের মতন আবার ফ্রাই করে নিয়ে নিব। ঢাকনা লাগিয়ে ফ্রাই করে নিলে মিডিয়াম হাইটে রেখে আলুগুলা ভালো করে কিন্তু ভিতরে সিদ্ধ হয়, আর উপরে নিচে ক্রিস্পি হয়, আর মাঝখানে চিজটাও খুব সুন্দরভাবে গলে যায়। হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠে নিলাম। হয়ে গেছে আমার ঝটপট আলু ডিমের নাস্তার এই রেসিপিটা। আশা করি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা কেমন হয় কমেন্টসে জানাবেন। এবার আমি আপনাদেরকে কেটে দেখাই। খুবই মজার এই রেসিপিটা, আপনারা বানিয়ে নিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। দেখুন
মাঝখানে চিজ, উপরে নিচে আলু ডিমের মিশ্রণ। এবার আপনারা একটু ভেঙে দেখাই চিজটা দেওয়ার পরে কেমন সুন্দর হয়েছে। মোজারেলা চিজ দিছি আমি, দেখুন খুবই টেস্টি। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। ক্যাচআপ দিয়ে গরম গরম পরিবেশন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।